একসঙ্গে এতগুলো টাকা থেকে তোমার লোভ হয়নি? লোভ যে একেবারে হয়নি তা বলে ডাহা মিথ্যে কথা বলা হবে। ভেবেছিলাম টাকাগুলো নিয়ে পালিয়ে যাই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে লোভটা দমন করেছি। টাকার গন্ধ পেলে আপনারা বড় লোকেরা যেভাবে ছুটতে শুরু করেন, সেটা আমি পারবো না বলেই টাকাটা নিলাম না। গাড়িটা ঠিক আছে? বনেটটা খুলে একটু টাইট দিতে হবে। আগে আপনাকে দিয়ে গেলাম। ভিক্ষে নয় স্যার, পরিশ্রমের দাম নিচ্ছি। এই টাকাটা আমার হাতে তুলে দিন। ওটা তুমি তুলে নিতে পারছো না? অকারণে মাথা নিচু করার অভ্যেস আমার নেই। দিন, টাকাটা তুলে দিন। আপনি আমার দিদিকে যা তৈরি করেছেন তার চেয়ে বাড়ির মাইনে করা আয়াকে বেশি সম্মান জানাতে ইচ্ছে করছে। পারবে তুমি তোমার দিদির সামনে দাঁড়িয়ে কথাটা বলতে? আর বললে তোমার দিদি তোমাকে এই বাড়িতে থাকতে দেবে ভেবেছো? তুমি চা নিয়ে এলে, মায়া কোথায়? দেখি কথা না বলে চলে যাচ্ছ যে, মায়া কোথায়? অনেক কষ্টে আজ আপদ বিদায় করেছি। বিদায় করেছে মানে? মানে তাড়িয়ে দিয়েছি। এতবার বলা সত্ত্বেও তুই তো অলক্ষ্যকে বিদায় করলি না, তাই সে কাজটা আমিই করেছি। হতভাগী আর কিছু না থাক, একটা গুণ আছে, বোঝাতে সব বুঝলো। শুধু একবার বলেছিল যাবার আগে তোর মুখটা দেখে যাবে। আমি যেই বললাম শুধু আজ কেন, যেদিনই ওর মুখ দেখতে চাইবে ওর মরা মুখ দেখবে। আর এক মিনিটও দাঁড়ালো না। এই তুমি কি করলে মা? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তবে এটাও শুনে রাখ, ও যেমন তোর মুখ দেখতে চাইলে তোর মরা মুখ দেখবে, তেমনি তুই ওর মুখ দেখতে চাইলে আমার মরা মুখ দেখবি। ছেলে হয়ে মায়ের মরা মুখ কি করে দেখবো বলুন? তাই নিজের দুঃখ নিজের বুকের মধ্যে ভরে রেখে মায়ার আর কোনো খবর আমি রাখিনি। অথচ জানেন, সেই মায়া এই দেখুন, কোথায় কোন বড়লোকের বাড়িতে একটা আয়ার কাজ পেয়েছে। এই 10 বছর ধরে যা মাইনে পেয়েছে সব আমায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এ মেয়ে কখন অলক্ষী হয়? বলুন না ডাক্তার, এ মেয়ে কখন অলক্ষী হতে পারে? ভগবানের কি লীলা দেখুন। আমি বাবা হতে পারলাম না, মা দিদা হতে পারলো না, অথচ মা হতে পারবে না বলে যাকে বাড়ি থেকে তাড়ানো হলো, সে মায়া কিন্তু আজ মা হয়েছে। হ্যাঁ, মা হয়েছে, মা হয়েছে। নিজের পেটে ধরতে না পারলেও বুকে জড়িয়ে ধরার মতো একটা ছোট্ট মেয়েও পেয়েছে। যে মেয়েটা ওকে মায়ের চেয়েও বেশি ভালোবাসে। না মা, আমি মিথ্যে বলছি না। মায়ের প্রতি চিঠিতে লেখে মমতার কথা। আমার মা না চাইলেও ও বাড়িতে মায়া মমতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে রে, একাকার হয়ে গেছে। জানো মা, মায়া আমায় লিখেছে ও যদি কোনোদিন সুযোগ পায় মমতাকে আমার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু আমি জানি মমতা কোনোদিন আসবে না। মায়া আমাকে সান্ত্বনা দেয়, অত বড় লোকের মেয়ে, সে আমার কাছে আসবে কেন? বংশের প্রদীপ জ্বালাতে 10 বছর আগে যে আগুন মা আমার মুখে জ্বেলেছিল, সে আগুন তাও তাও করে জ্বলছে, পুড়ে কাক হয়ে যাচ্ছে মুখটা। পারবেন, পারবেন, পারবেন সে আগুনটা নিভিয়ে দিতে? পারবো। এত কিছু শোনার পরেও বলছেন পারবেন? হ্যাঁ, পারবো। যাও মমতা। মমতা? এই সেই মমতা যাকে ছোটবেলা থেকে মায়াদি মানুষ করেছেন। তুমি তুমি মা, 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 মারে, কি শান্তি। নিভে যাচ্ছে। ডাক্তার বাবু, 10 বছর ধরে বুকের মধ্যে যে আগুনটা জ্বলছিল একটু একটু করে নিভে যাচ্ছে, একটু একটু করে নিভে যাচ্ছে। মা, কি শান্তি,
ডাক্তার বাবু, মা আবার আসবি তো মা? মায়ার মেয়ের মতো তুই, আমারও তো মেয়ে, আসবি তো? আসবো, সময় পেলেই আসবো। মা, আমি রোজই আসবো। তুমি এখানে? আরে দুঃখের অবসান ঘটাতে তো আমি আসি। আমি যে আনন্দ। আমার দোতলায় থাকে। ও আচ্ছা আচ্ছা। বেচারার বাবা মা কেউ নেই। কে বলেছে আমার কেউ নেই? আরে তুমি তো আছো। হ্যাঁ, কে কিরকম ডাক্তার আর নার্স পাঠালাম বলো? হ্যাঁ? এই আমার গাড়ি কি হলো? একদম ফিট করে এনেছি, বাইরে আছে। কি রে মমতা, তোমরা ওনার ওখানে গিয়েছিলে নাকি? গিয়েছিলাম শুধু না, তোমার কাছে মানুষ হচ্ছে শুনে আমাকে বুকে টেনে নিয়ে কি আদরই না করলো। তোমাকে এখনো যা ভালোবাসে না। কিন্তু মা তোর সঙ্গে কারো দেখাই করতে দেন না। এ ব্যাপারে আমাদের একজন খুব সাহায্য করেছে। কে? আপনি আমায় ডেকেছেন? বেরোবো বলে গাড়িটা স্টার্ট দিতে গিয়ে দেখি সেলফটা কাজ করছে না। ভালো করে দেখে দাও তো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আপনার ড্রাইভার কদিনের ছুটিতে গেছে? বলেছিল তো 2 দিনের জন্য। ও 7 দিন তো হয়ে গেল। হয়ে গেছে। কি করছো? বোধহয় এটা সিটের ওপর পড়েছিল। তুমি বোধহয় এটা খুলে দেখোনি। খোলাটা অবশ্য আমার উচিত হয়নি, তবে কৌতূহল চাপতে না পেরে খুলে ফেলেছি। ঘুরে তো দেখলেন টাকাগুলো ঠিক আছে তো? একসঙ্গে এতগুলো টাকা থেকে তোমার লোভ হয়নি? লোভ যে একেবারে হয়নি তা বলে ডাহা মিথ্যে কথা বলা হবে। ভেবেছিলাম টাকাগুলো নিয়ে পালিয়ে যাই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে লোভটা দমন করেছি। বুদ্ধিমানের কাজ করেছো। টাকাগুলো নিয়ে তুমি পালিয়ে যেতে কোথায়? পুলিশ দিয়ে ঠিক অ্যারেস্ট করাতাম। স্যার, পুলিশের ভয় টাকাগুলো নিয়ে পালাইনি, এই ধারণাটা আপনার একদম ভুল। তাহলে টাকাগুলো নিলে না কেন? ভয় হলো যদি এতগুলো টাকা পেয়ে স্যারের মতন অমানুষ হয়ে যাই, মানুষকে মানুষ বলে জ্ঞান না করি। তার মানে কিছুক্ষণ আগে গাড়ি সারাবার জন্য আমার সামনে ডেকে চাবিটা আমার হাতে না দিয়ে ছুঁড়ে দিলেন, অথচ যেই আমি অ্যাটাচিটা নিয়ে এলাম আপনি দৌড়ে এসে আমার হাত থেকে ছো মেরে অ্যাটাচিটা নিয়ে গেলেন। হ্যাঁ, টাকার গন্ধ পেলে আপনারা বড় লোকেরা যেভাবে ছুটতে শুরু করেন, সেটা আমি পারবো না বলেই টাকাটা নিলাম না। গাড়িটা ঠিক আছে? বনেটটা খুলে একটু টাইট দিতে হবে। আগে আপনাকে দিয়ে গেলাম, মানে অ্যাটাচিটা দিয়ে গেলাম, এবার দিচ্ছি। হ্যাঁ, শোনো, তোমার মতো গরিব মেকানিকের অনেস্টি মানে সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। এটা নিয়ে যাও। সরি স্যার, আমি খেটে খাই, ওসব বকশিস টকশিস আমি নিই না। বাবা যখন খুশি হয়ে দিচ্ছে নিয়েই যাও না, ভবিষ্যতে কাজেও লাগতে পারে। কাজে লাগবে? হ্যাঁ, পছন্দ মতো কোনো জিনিস তুমি কিনে নেবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন নিচ্ছি। দেখি কি কাজে লাগানো যায়। হ্যাঁ, নেবার ইচ্ছে আছে 16 আনা, অথচ এমন ভাব দেখালো। না যায় বাবু, ছেলেটার আর কিছু না থাক, একটা নিজস্ব প্রিন্সিপাল আছে। আরে রাখো, অমন ছেলে আমি অনেক দেখেছি। টাকাটা নেবে না বলেছিল, নিত না। মনে হচ্ছে টাকাটা নিয়েছে বলে আপনি খুশি হননি? খুশি হবে কি করে বলো? 17-10,000 টাকা চলে গেল। আচ্ছা তোরই বা কি দরকার ছিল ওকে টাকাটা নিতে বলার? ও তো চলে যাচ্ছিল।
হয়ে গেছে স্যার। ঠিক আছে, যাও। আমার 100 টাকা দেবেন। আবার কিসের টাকা? বাহ, গাড়ি সারালাম, লেবার চার্জটা দেবেন না? আশ্চর্য, এদের সামনে 10,000 টাকা দিলাম। ওটা তো আমার অনিশ্চিত দাম দিয়েছেন, পরিশ্রমের দামটা দিন। 10,000 টাকা পেয়েও 100 টাকা চাইতে তোমার লজ্জা করছে না? এদিকে বলছো লোভ নেই, হ্যাঁ? না স্যার, একটুও লজ্জা করছে না। আপনার কাছ থেকে বকশিস পেয়ে আমি এক গরিব মেকানিক হয়ে খুশি হয়ে আপনাকে তো 100 টাকা বকশিস দিতে পারি না। হ্যাঁ, বড় বাসে দেখাবে। দেখলে চন্দন, এদের মনোবৃত্তিটা দেখলে? তোমাদের আমি বলেছি না? আমি চলে যাওয়ার পর এনাকে যা বলার বলবেন। আমি গ্যারেজ ফাঁকা রেখে চলে এসেছি, টাকাটা দিন। কি হলো? টাকাটা নিয়ে যাও। ভিক্ষে নয় স্যার, পরিশ্রমের দাম নিচ্ছি। এই টাকাটা আমার হাতে তুলে দিন। ওটা তুমি তুলে নিতে পারছো না? হ্যাঁ, অকারণে মাথা নিচু করা অভ্যেস আমার নেই। দিন, টাকাটা তুলে দিন। দিন, এই টাকাটা তুলে দিন। চলি স্যার। টাকাটা তুমি ওর হাতে তুলে দিলে কেন? আপনারা বড় লোকেরা গরিবদের অসম্মান করতে পারেন, কিন্তু আমি খেটে খাওয়া একজন মহিলা হয়ে একজন খেটে খাওয়া ছেলেকে কি করে অসম্মান করি বলুন? ওকে সম্মান দেখাতে গিয়ে তুমি তো সবার সামনে আমাকে অসম্মান করলে। পিসি যা করেছে ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ, পিসি যদি না আসতো আমি ওর হাতে টাকাটা তুলে দিতাম। বুঝলে চন্দন, ভুলটা আমারই গড়াতে হয়েছে। নিচু জাতের এক মহিলাকে মেয়ের আয়া করে রাখাটা আমার ভুল হয়েছে। জয়বাবু, হ্যাঁ, আপনি বলছিলেন না আপনার কোথায় যাওয়ার তাড়া আছে? তুমি দেখলে তো সব। শুধু কি দেখলাম, অবাক হলাম, খুশিও হলাম। খুশি হলে? হ্যাঁ জয়বাবু, এইরকম একটা পরিবেশের মধ্যে থেকেও মায়াদি মমতাকে মানুষকে মানুষ হিসেবে সম্মান জানাতে শিখিয়েছে দেখে বড় ভালো লাগলো। ও তুমি ওদের দলে? আর হবে নাই বা কেন? যতই বিদেশে চাকরি করো, তোমার অতীতটা তো দেখতে হবে। ছেলে তো বস্তির একটা ভাঙা টালির ঘরে, খেতে তো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। সেখান থেকে দয়া করে তুলে এনে তোমার দিদিকে আমি আমার মনের মতো করে তৈরি করেছি। দুঃখটা তো আমার ওইখানে, আপনার পাল্লায় পড়ে আমার পান্তা ভাত খাওয়া দিদি এখন হুইস্কি খাচ্ছে। এতে দুঃখ পাওয়ার কি আছে? তা আপনাকে বোঝানো যাবে না। আপনি আমার দিদিকে যা তৈরি করেছেন তার চেয়ে বাড়ির মাইনে করা আয়াকে বেশি সম্মান জানাতে ইচ্ছে করছে। পারবে তুমি তোমার দিদির সামনে দাঁড়িয়ে কথাটা বলতে? আর বললে তোমার দিদি তোমাকে এই বাড়িতে থাকতে দেবে ভেবেছো? জয়বাবু, এই বাড়িতে থাকার আমার একটাই কারণ, যতদিন কলকাতায় থাকবো মমতাকে দেখতে পাবো। নইলে বিশ্বাস করুন, এই নরকে আমার এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। এটা নরক? বাবা, তুমি বেরোবে না? হ্যাঁ, বেরোচ্ছে। ফিরে এসে যেন দেখি তোর মামা এই নরক থেকে চলে গেছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।